ট্রাস্ট মি, যে কখনো রান্নাও করেনি সেও যদি এভাবে করে তার বিরিয়ানি অনেক অনেক মজা হবে। আর অনেক বেশি হাঁড়ি পাতিল নষ্ট হওয়ারও কোনো চান্সেস নেই, কারণ আমি আজকে করছি 1 পট বিরিয়ানির রেসিপি। যেহেতু প্রবাসে সংসার, বাচ্চা সবকিছু একসাথে একা সামলাতে হয়, তো আমার রান্নাবান্না গুলো ওইরকম শর্টকাট হয়ে যায়। কম ঝামেলা হলেও মজা কিন্তু কোনো অংশেই কম হয় না। তো চলুন শুরু করি আজকের 1 পট বিরিয়ানি রেসিপি। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নিব। এখানে আমি একটা বিরিয়ানি মশলা নিয়ে নিলাম আর হচ্ছে ইয়োগার্ট। তো এখানে আমি আর কোনো এক্সট্রা মশলা ইউজ করব না, শুধু এই 1 প্যাকেট মশলা দিয়েই হচ্ছে আমি মাংসটা ম্যারিনেট করে নিব। মাংসটা 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন হচ্ছে রান্না বসাবো। তো আমি এখানে প্যানে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, এলাচ। একটু হালকা ভাজা হলে এর মধ্যে আদা রসুনের কিউব দিয়ে দিয়েছি আমি অলরেডি। তো আদা রসুনটা যখন একটু মেল্ট হয়ে যাবে তখন আমি হচ্ছে মাংসটা দিয়ে দিব। আর বাটিটাতে মশলা যতটুকু ছিল সেটুকুর জন্য একটু সামান্য পানি দিয়ে আমি সে পানিটুকু এখানে দিয়ে দিয়েছি। আর কোনো পানি আমি এই মাংসটা সেদ্ধ করার জন্য ইউজ করব না। এরপর পানি ছেড়ে দিয়েছে মাংসতে, আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা, সামান্য একটু চিনি মিক্স করে। তো এটা আমি ঢেকে ঢেকে অনেকক্ষণই রান্না করেছি আর মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক। মাংস কুক হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা বাসমতি চাল। আপনারা চাইলে যে কোনো চালই ব্যবহার করতে পারেন, বাসমতি চাল অথবা চিনি গুঁড়া চাল যেটা পাওয়া যায় সেটা, দুটোতেই মজা হয়। আমার কাছে অ্যাভেলেবেল এটাই ছিল, তো এটা দিয়েই করছি। এখানে আমার 4 পট চাল ছিল, তো এখানে আমি দিয়েছি 5 পট পানি আর 1 পট মিল্ক, তো 6 পট বলা যায় টোটাল। এরপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর একটুখানি কেওড়া জল। সুন্দর একটা স্মেল আসা শুরু হয়ে গিয়েছে অলরেডি। দ্যাটস ইট, আমার সব ইনগ্রিডিয়েন্ট দেওয়া শেষ। এর মধ্যে আপনারা কিন্তু লবণটা চেক করে দেখবেন, কারণ বিরিয়ানির পানিটা শুকিয়ে গেলে কিন্তু লবণ দেয়া যাবে না। তো এর মধ্যেই লবণটা চেক করে হচ্ছে ব্যালেন্স করে নিতে হবে। 4 পট চালে আমি টোটাল 6 পট পানি, মিল্ক সহ সবকিছু মিলিয়ে আমি ইউজ করেছি। তো এই মেজারমেন্টটা হলে আপনার বিরিয়ানি বা পোলাও একদম পারফেক্ট হবে আর একদম ঝরঝরে থাকবে। বলা যায় মেজারমেন্টটা হবে যে পরিমাণ চাল নিব তার 1.5 গুণ পরিমাণ পানি অ্যাড করতে হবে। তো আমি এখানে ঘি দিয়ে দিলাম আর দমে দিয়ে দিলাম। তো আমার বিরিয়ানি অলমোস্ট রান্না শেষ। আমি এর উপর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এখন লাস্ট বারের জন্য একটু মিক্স করে নিব, মানে উল্টে নিব। এতে করে পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা হচ্ছে পুরো বিরিয়ানিতে ছড়িয়ে যাবে। তো এখন সার্ভ করার পালা। তো চলুন দেখি আমার ঝামেলাবিহীন বিরিয়ানি রান্নার ফাইনাল লুকটা কেমন হলো। বাসমতি চালে রান্না করতে গেলে বলা যায় যে একটু সেন্সিটিভ থাকে, ভেঙে যাওয়ার অনেক ভয় থাকে বা চালটা একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়। বাট এই ক্ষেত্রে কিন্তু দেখেন আমার চালটা একদম ঠিক আছে আর অল্প সময়ের মধ্যেই আমার ঝরঝরে বিরিয়ানি রেডি। আমার রেসিপিগুলো একদম নিতান্তই নতুন রাঁধুনিদের জন্য, যারা হচ্ছে অল্প সময়ে বা খুব একটা রান্না সম্পর্কে ধারণা রাখে না। তো টুকটাক কিছু হ্যাকস আর টুকটাক কিছু ইজি ওয়েতে কিভাবে আমি রান্না করি সেটাই ট্রাই করেছি শেয়ার করার। আর এখানে দেখেন আমি দেখাচ্ছি যে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর চালটাও ঝরঝরা আছে। আর লাইটিংয়ের জন্য আসলে আমার বিরিয়ানির কালারটা আসলে ভালো মতো বোঝা যাচ্ছে না, বাট এক কথায় এটা অসাধারণ ছিল। মানে কোনোভাবেই মনে হয়নি যে আমি একটা পটেই সব কিছু একসাথে রান্না করেছি মিক্স করে। নতুন রাঁধুনি যারা আছেন তারা অবশ্যই এটা ট্রাই করতে ভুলবেন না। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।